বাংলাদেশের পরিচালকরা কিন্তু নায়ক আমিন খানকে কিন্তু কাজে লাগাতে পারত, যদি তাকে সঠিকভাবে অভিনয়ের মাধ্যমে যাতে কাজে লাগাইতো, তাহলে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি আরো অনেক ভালো থাকতো। এখন ইন্ডাস্ট্রিতে কয়েকজন সুপারস্টার থাকতো। আপনারা দেখবেন যে ওয়ালটনের একটা অ্যাডের ভিতরে মানে আমিন খান, ডিপজল তারা কিন্তু খুব সুন্দর একটা পারফরমেন্স করছে, যেটা তাদের একটা সিনেমায় এই ডায়লগটা ছিল, যা মানে খুবই মানুষের মুখে মুখে। তো অনেকে ভাবতেছে যে আমিন খান এবং ডিপজলের নতুন ধামাকা আসতেছে হয়তো বা। দেখুন কাম আছে, তোরে ডাকলে তো তুই আসোস না। এটা হচ্ছে ওয়ালটনের যে এসির যে ওয়ালটনের এসি কিনা গাজীপুরের এক লোক মিলিয়নিয়ার হয়ে গেছে। টাকাই টাকা, আর ওখানে যাইতে অপারেশন করতে। এত টাকা এসি কিনা যে টাকা পাইছে ওইটাই তো এই টাকা। চল গাজীপুর যাবো। কেন? ওরটা ঘরে দিতে না। আপনারা দেখবেন যে এখানে আমিন খানের লুকটা কিন্তু খুবই সুন্দর। আমিন খান কিন্তু ভিলেনও অনেক ভালো করছিল অনেক আগে, নায়কও অনেক ভালো, কিন্তু তার যে এখন যে লুক, মানে এখন যে মানে এডিটিং বলুন, যে এখন যে ক্যামেরার ধরন, এখন যে মুভিগুলি হয়, যে কোয়ালিটিতে হয়, খুবই সুন্দর এবং অনেক মানে ভালো মানের। আমার মনে হয় যে এখনকার যে পরিচালক যারা আছে তারা যদি আমিন খানকে কাস্ট করে ভালো চরিত্র দিয়ে যদি ভালো মুভি তৈরি করে, তাহলে মানে ইন্ডাস্ট্রিতে আরো মানে শাকিব খানের মতো আর একজন নায়ক কিন্তু আমিন খান দাঁড়াতো, যদি এটা পরিচালকরা যদি এবং যারা প্রযোজক আছে তারা মিলে যদি কাস্ট করতো। ভাবা উচিত যে কারা অভিনয়, কার দ্বারা অভিনয় হবে, কার ডিমান্ড অনেক বেশি না। আমিন খান কিন্তু এরকম একটা ডিমান্ড করে না যে আমাকে এত লাখ দিতে হবে, এত লাখ দিতে হবে, এরকম কিছু না। আপনারা দেখবেন যে এমডি ইকবালের কিন্তু ডেড বডি মুভিতে যদি আমিন খানকে নিয়ে যদি এখানে কাস্ট করতো, আমিন খান আর ওমর সানি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই মুভি এখন পর্যন্ত মুক্তি পায় নাই, সুপার টুপার হিট হতো এবং খুবই ভালো মানের মুভি হতো এবং মানুষ কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতো। কারণ আমিন খানের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভক্ত আছে। তারা অনেক জায়গায় আপনারা দেখবেন, অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আমিন খানকে নিয়ে ছবি পোস্ট করে বলে যে তাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত। কিন্তু তার বেচারার এমন ভাগ্য, মানে ওই রকমের মানে তার সুযোগও আসে না, আর সে ওরকম কাজও করতে পারে না। আমিন খান কিন্তু ওয়ালটনের যে কোম্পানি, এখানে কিন্তু ভালো একটি পোস্টে জব করে, যে কারণে কিন্তু মুভি থেকে মানে সরে কিন্তু এই জবটা বেছে নেছে, যেহেতু দেখতেছে যে মুভিতে তাকে ওই রকমের কাস্ট করতেছে না। আর এই কিন্তু আগেই বলেছে যে আমি ওরকমের রাজনীতি বলুন, যে মানুষের পা ধরা, তারপরে মানুষের কাছে গিয়ে খোসানো, এগুলি পারে না। আর যে কারণে কিন্তু এই রাজনীতি এগুলি বোঝে না, যে কারণে কিন্তু সে এক সাইডে আছে। কিন্তু যারা প্রযোজক আছে তারা কিন্তু একে নিয়ে কিন্তু মুভি বানানো উচিত। যেমন আমিন খান, শাকিব খানের কিন্তু কয়েকটা মুভি সব সুপার টুপার হিট। এখনো যদি আমিন খান এবং শাকিব খানকে নিয়ে যদি ওই রকমের ক্যারেক্টারের মুভি তৈরি করে কেউ, তাও কিন্তু সুপার টুপার হিট হবে। তো আমার মনে হয় যে ভবিষ্যতে দেখা গেছে যে এখন মনোর হোসেন ডিপজল কিন্তু আপনারা জানেন যে সেক্রেটারি এখন শিল্পী সমিতির, তার সাথে যে আমিন খানের যে একটা বন্ডিং দেখলাম, যে একটা আপনারা দেখলেন মোবাইলে যে ওয়ালটনের, আমার মনে হয় যে আমিন খান এবং ডিপজলের একটা ধামাকা আসলে আমার মনে হয় যে সিনেমা হলে মানুষ আবারও যাবে এবং বাংলা সিনেমা মানুষ দেখবে। কারণ আমিন খানের ভয়েস, তার যে লুক, তার হাইট, তার স্টাইল কিন্তু প্রায় মান্নার কাছাকাছি সেম। আর আমিন খান কিন্তু তার নিজের যোগ্যতাই কিন্তু সে কিন্তু এই জায়গায় আসছে। এখানে কিন্তু তাকে কেউ ধরে নিয়ে আসে নাই, কারো কোনো পরিচালকের পাও ধরে নাই। এখানে কিন্তু সে তার নিজের যোগ্যতায় এবং যতটুকু পৌঁছিয়েছে তা কিন্তু নিজের যোগ্যতা দিয়েই করছে। এটা কিন্তু অনেকেই কিন্তু জানে, কারণ তার নামে কিন্তু এত ভিডিও, এত মানুষের নামে এটা হয় ওইটা হয়। আমিন খানের নামে কোথাও আপনারা শুনছেন যে এই ব্যাকগ্রাউন্ডে এখানে খারাপ, এই জায়গায় খারাপ? না, নিরীহ ছেলে, অভিনয় যতদিন করছে, অভিনয়ের সুযোগ নাই, মানুষ ওরকম টানতেছে না, অভিনয় থেকে দূরে গিয়ে চাকরি করতেছে। এখনো যদি কেউ যদি কোনো ভালো হিস্ট্রি হয়, ভালো মুভি যদি কাস্ট করে, যদি আমিন খানকে নিয়ে এখনো কাজ করে, তাহলে সে নির্দ্বিধায় এখনো কাজ করতে রাজি। কারণ তার মুখে কিন্তু শোনা গেছে কয়েকটা ইন্টারভিউতে যে সে নিজেই কিন্তু বলছে যে
আমি এই অভিনয় মানে অভিনয় দিয়ে আমাকে সবাই চেনে এবং যতদিন থাকবো অভিনয় করার ইচ্ছা আছে, কিন্তু তাকে ওই কাজে লাগাতে হবে। এটা কাদের দায়িত্ব? প্রযোজক যারা আছে, পরিচালক যারা আছে, তাদের কাজে লাগাতে হবে। যখন বর্তমান সময়ে যে রায়হান রাফি কিন্তু আমিন খানকে কিন্তু ভালো একটা কাজে কিন্তু লাগাতে পারে। যে তারপরে এই যে আপনার যে এমডি ইকবাল ভালো একটা ছবি ভালো কাজে কিন্তু লাগাতে পারে। যারা যারা আছে, অনন্য মামুন ভালো কাজে কিন্তু লাগাতে পারে। এই যে মাস্টার মেকার আমরা জানি যে মালেক আফসারি, সেও কিন্তু আমিন খানকে নিয়ে কয়েকটা ছবি করছে, খুব ভালো চলছে। তাকে নিয়ে কিন্তু আবার মুভি বানাতে পারে, কিন্তু প্রযোজকরা এখানে এগিয়ে আসতে হবে যে তাকে নিয়ে মুভি তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল আমিন খানকে নিয়ে কিছু কথা। যে অবশ্যই ভিডিওটি যদি কোনো প্রযোজক বা কোনো পরিচালক তারা দেখে, তাদের অবশ্যই উৎসাহ জাগতে পারে। এবং আমিন খানের যারা ভক্ত আছে, তারা চায় যে আমিন খান আবার নতুন করে পর্দায় ফিরে আসুক, যে কারণেই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সবাই দেখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।